আমি আশরাফুল আবার চলে আসলাম ওয়ান্ডারফুল হলিডেতে। আমি আজকে আপনাদেরকে মনিহারি যাচ্ছি এবং মনিহারিতে গিয়ে আপনাদের কি কি পাওয়া যায় এবং সেখানকার কি কি জিনিস বিখ্যাত সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটা লং হলেও আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আজকে কিন্তু অনেক গরম ছিল, তবু আপনাদের ভালোবাসা আছে বলে আজকে আমি এই গরমের মধ্যে কিছু মনে করিনি। গরমটাকে আমি তুচ্ছ মনে করে আবার এগিয়ে চলে আসলাম। তো যাই হোক, পেট্রোলে ভরে নিলাম, সেটা আপনাদেরকে সেই জায়গাগুলো দেখানোর জন্য। তো যাই হোক, এখানে একটু জ্যাম পড়ে গেছিলো বলে একটু লেট হয়ে গেল। তো আপনাদেরকে দেখাচ্ছি, আরও একটু সামনে এগিয়ে গিয়ে দেখাবো। আপনারা ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটা দেখবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন। গ্রামের পরিবেশ কার না দেখতে ভালো লাগে, সেটা আর বলার কিছু নাই, নতুন করে বলার আর কিছু নাই। তো যাই হোক, আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। এটাকে বলা হয় টোটো। আর একটু সামনে গিয়ে আর একটা জিনিস দেখাবো আপনাদেরকে, ঘোড়া গাড়ি সম্পর্কে। এই যে দেখুন, ঘোড়া গাড়িতে মালপত্র বহন করে নিয়ে যাচ্ছে। আর একটু জুম করে দেখাও। ওখান থেকে পেরিয়ে গিয়ে আবার গেলাম এখন মনিহারি ঘাটে, এবং মনিহারি ঘাটটা প্রায় 30 কিলোমিটার লম্বা হবে। এখন আমরা কিন্তু নদীর উপর দিয়েই যাচ্ছি, যেটাকে বলা হয় মনিহারি নদী। এগুলোতে যখন বন্যা আসবে বা বৃষ্টির সময়, তখন এগুলোতে জল হয়ে যায়। তো এই জলগুলো তখন হয়, তো আমরা তার পাশ দিয়ে একটা রাস্তা হচ্ছে এবং ওপর দিয়ে রাস্তা হচ্ছে, যেটাকে বলা হয় 4 লাইন। তো কিভাবে তৈরি হচ্ছে সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। এটা একটা ক্রেন, একে বলে ক্রেন। তো এটা দিয়ে মানুষের মালপত্র বহন করে এবং উঠায়। তো এটা দেখো, আর একটা সামনে গিয়ে দেখাবো, বিস্তারিত আলোচনা করব। এবং একটা পিলারগুলো যে কিভাবে তৈরি করছে, কিভাবে যে টেকনোলজি ইউজ করছে, আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। আপনারা সামনে আছে, দেখে নিন। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাবো। একটু জুম করো তো, একটু জুম করো, আর একটু জুম করো। হ্যাঁ, দেখুন, একজন ওখানে লেভার, সে সিঁড়ি বেয়ে বেয়ে নামছে। সেটা হয়তো আমরা পারতাম না। যদি আপনারা পারেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আপনাদেরকে ধন্যবাদ জানাবো। কিভাবে নামছে দেখুন, জাস্ট আপনারা দেখুন। তো যাই হোক, দেখতে ভালো লাগছে যে সে নামছে কি করে। তারা ওপরে সব উঁচুতে কাজ করছিল, সেখান থেকেও সে নেমে গেল। আর একটু সামনে এগিয়ে যাই, আপনাদেরকে আর একটা জিনিস দেখাবো। এটা হলো 4 লাইন, তার নিচ দিয়ে কিন্তু রাস্তা আছে। আর আমি যে রাস্তাতে চলাচল করছি, সেই রাস্তাতে কিন্তু বর্ষাকালে জল জমে থাকে, তাই এটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে। এই যে দেখুন, আমরা শেষ প্রান্তে চলে এসেছি। সামনে এগিয়ে গেলে সে নদীটা দেখা যাবে। সেই নদীটাতে আমি কি করছিলাম সেটা আপনাদেরকে দেখাবো। একটু ধৈর্য ধরুন, দেখাচ্ছি আপনাদেরকে। চলুন দেখুন আপনারা। তাও জলগুলো কতটা গভীরতা বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমি সেই জলে হাত দিয়ে জলটাকে নেড়ে আমার ফেসটাকে পরিষ্কার করলাম।
যদি আমি সেখান থেকে যদি সেই ধারটা দেখুন কতটাই না গভীরতা, সে ধারটা থেকে যদি আমরা পড়ে যাই তাহলে আমি কোথায় গিয়ে হারাবো সেটা হয়তো বলে বোঝাতে পারবো না। তো সামনের দিকে একটা পানি জাহাজ যাকে বলা হয়, তার উপর দিয়ে অনেক বড় বড় লরিগুলো যাচ্ছে, সেটা আপনাদেরকে আর একটু জুম করে দেখাও। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এবং জলের ঢেউ খেলানো সেটাও দেখতে পাচ্ছেন। আর একটু এগিয়ে যাই সেখান থেকে, তারপরে একটা জিনিস দেখাবো, গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো জুম করে আপনাদেরকে। এই দেখুন আপনাদের, তো জলগুলো এতটাই মনোরম আর এতটাই দৃষ্টিকর আর দৃষ্টি আকর্ষণ করেছে যে বলে বোঝাতে পারি না, মানে আমার ভাষায় নেই বলার। তো যাই হোক, আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এটা জুম করে দেখাচ্ছে আমাদের ক্যামেরাম্যান, তো জুম করে দেখান। তো যাই হোক, এখানে এসে পানি জাহাজটা লাগে, এখান থেকে মানুষজন লরিগুলো দাঁড়িয়ে আছে সেগুলো ভর্তি করে নিয়ে যায় এবং আমরা চলে যাব মানিহারি মন্দিরে। সেখানে আদিবাসীরা এসে তাদের তীর্থস্থান বলে, সেখানে এসে তারা স্নান করে এবং যদি কেউ মারা যায় তারা ক্রিয়া করে। এই যে এখানে নাপিত আছে, আপনাদেরকে জুম করে দেখায়। এই যে দেখুন নারাম পড়ছে আর পানিতে সব স্নান করে চলে আসলো। আর একটু সামনে গিয়ে দেখবো, এই যে দেখুন একটু দূরে গিয়ে দেখবেন, আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি একটু পরে। আপনারা শুধু দেখতে থাকুন এবং ধৈর্য ধরুন, আপনাদেরকে আমি সব কিছুই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। যাই হোক, আপনারা দেখে নিলেন, এবার আপনাদেরকে আমি জুম করে দেখাই যে মানুষরা কীভাবে স্নান করছে। ওকে, সামনের দিকে একটু এগিয়ে যাও, চলো এগিয়ে যাই, আর একটু এগিয়ে যাই। তো যাই হোক, আমরা এগিয়ে যাই, তারপরে দেখি জলগুলো কিভাবে ঢেউ খেলানো জল দেখানো যাচ্ছে। ঢেউ খেলানো জলে বিশাল না গভীরতা, সেখানে যদি হারিয়ে যায় তাহলে খুঁজে পাওয়া যাবে না। তো যাই হোক, সামনের দিকে আর একটু এগিয়ে যাব, আমি কিন্তু জলের মধ্যে নেমে আছি। তো যাই হোক, খুব সুন্দর লাগলো এবং আমরা রওনা নেব বাড়ি যাওয়ার পথে এবং সেই মন্দিরটার সব কিছু ডিটেলস দেখাবো। আর সেগুলো ট্রাভেল করতে করতে না ক্যাপচার করা হচ্ছে, সেগুলো চোখের সামনে এসে পড়ছে, সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা শুধু দেখতে থাকুন। এটা একটা মনিহারি বাজার, এ বাজারে এটা বৃহস্পতিবার হাটটা লাগে, আমরা গিয়েছিলাম ফ্রাইডে। তো যাই হোক, এটা একটা মন্দির তাদের আদিবাসীদের। তো আমরা আবার রিটার্ন হয়ে চলে আসলাম। থ্যাংক ইউ, আমার পাশে থেকো এবং দেখতে থাকো এবং ভিডিওটা কেমন লাগলো একটু জুম করো। ছোট ট্রাক্টরটা দেখায় আপনাদেরকে, এটা ট্রাক্টর হলো, ছোট ট্রাক্টর যেটাকে বলা হয়। তো যাই হোক, ক্যামেরাম্যান দেখাও, ভালো করে দেখাও। দেখুন আপনারা, থ্যাংক ইউ।